টাইটেল থাম্বনেল দেখে কিছুটা আশ্চর্য হচ্ছেন আপনারা, তবে এই ধরনেরই বক্তব্য কিন্তু সামনে এসেছে এবং বঙ্গ রাজনীতি নতুন করে উত্তপ্ত। 2026-এর ভোটে বিজেপি সরকার এলে টিএমসির মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। মঙ্গলবার 11ই মার্চ এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 10 মাস অপেক্ষা করুন, আমরা স্পিকার বিমান ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে হারাবো। রাজ্যে বিজেপি সরকার গড়লেই এই বিধানসভা থেকে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। একই সঙ্গে শুভেন্দু বলেন, স্পিকার বিমান ব্যানার্জি অসাংবিধানিক আচরণ করছেন। দিল্লির প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু বলেন, কেজরিওয়াল বিজেন্দর গুপ্তার সঙ্গে কি করেছিলেন মনে আছে? বিজেন্দর গুপ্তা একা বিজেপি বিধায়ক ছিলেন দিল্লি বিধানসভায়, তার কণ্ঠ রোধ করা হতো। আজ সেই বিজেন্দর গুপ্তা দিল্লি বিধানসভার স্পিকার। এ রাজ্যেও তেমনটাই হবে, হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। সবাই আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তো তার ফায়দা তৃণমূল পায়, ভোট পলিটিক্স। এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। বলছি, আবাস যোজনার টাকা দেবে, আবাস যোজনার বাড়ি দেবে, এই নামে নাবালিক মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া। ওখানে পিঠে বানানো, এখানে আবাস এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে। ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে। ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি, মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি। পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না, সিভিক পুলিশ টাকা তুলছে। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে দোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে, বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন রাখতে। শুভেন্দু অধিকারী আরো বলছেন যে আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, কিন্তু আমরা নেব না। আমরা পশ্চিম বাংলায় হিন্দুদের নিয়ে, জনজাতিদের নিয়ে সরকার গড়ব, এমনই মন্তব্য করছেন বিরোধী দলনেতা। আসলে হলদিয়ার বিধায়ক তার তৃণমূলে যোগদান করা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এমন কথা বলেন। সোমবার বিকেলে তৃণমূল ভবনে উপস্থিত হয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তাপসীর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অরূপ বিশ্বাস। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, তাপসী মণ্ডল বুঝতে পেরেছিলেন তার জেলা সভাপতির পদ থাকবে না। শুভেন্দু বলেন, তাপসী মণ্ডলকে যদি প্রার্থী করে হলদিয়ায় তৃণমূলের সেখানে যারা রয়েছেন তৃণমূলের লোকজন, তারাই তাকে বিসর্জন দেবেন। যদিও তৃণমূলের নাম করেননি শুভেন্দু অধিকারী তৃণমূলকে তোলামূল বলে খোঁচা দেন। কি বলেছেন এই বিষয়ে শুভেন্দু, শোনাই আপনাদের। না, আমরা নেব না। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, নেব না। আমরা পশ্চিম বাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়।
এলওপি কে 9 মাস বাইরে রাখতে হয়। প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো। আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা, তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির হবে। বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ ও হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত সোমবার 10ই মার্চ বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি যেখানেই দাঁড়াবেন সেখানেই দাঁড়াবো, তবে কে কোথায় দাঁড়াবে সেটা দল ঠিক করবে। আমাকে দিল্লি থেকে বলেছিল যে আমাকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে, আমি হারিয়ে দিয়েছি। শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। শুভেন্দু বাবু বিশেষ টার্গেট ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। যেখানে দাঁড়াবে সেখানে। ভবানীপুরে কি আপনি দাঁড়াবেন? ভবানীপুরে যেখানে দাঁড়াবে সেখানে। কলকাতা অ্যাড্রেস তো পার্টি ঠিক করবে, এটা কি ব্যক্তিগত প্রাইভেট আমি কেন বলবো? বিজেপি পার্টি ঠিক করবে। শুভেন্দু দা বিজেপি পার্টি দিল্লিতে বলেছিল 18ই জানুয়ারি 2021, যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ছোট বোন, আমি দাঁড়াবো, বলেছিল তোমাকে দাঁড়াতে হবে, আমি হারিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। শুভেন্দু বাবু বিশেষ টার্গেট। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে এ রাজ্যে রাজনীতি স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে হিন্দুদের প্রতি তার যে সংখ্যাগরিষ্ঠতা বা হিন্দুদের যে জাগ্রত করা সেটা, এবং সংখ্যালঘুদের ওপর যে সংখ্যালঘুদের যে নেগেটিভ দিকগুলো সেই দিকগুলোকে তুলে ধরা। এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।